কিন্তু এটা মাদ্রাসা সিলেবাস করে না কেন? না করার পিছনে আরো বিরাট গুরুত্বপূর্ণ একটা রহস্য আছে। রহস্যটা হলো মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে একটা অধ্যায় আছে, কিতাবুর রাদ্দে আলা আবি হানিফা। বুঝতে পারছেন? এই অধ্যায় যদি কেউ পড়ে তাহলে তো সে হানাফি মাযহাব থেকে এমনি বের হয়ে যাবে অটোমেটিক। আপনারা আমার হাতে একটি কিতাব দেখতে পাচ্ছেন। কিতাবের নাম হলো আল মুসান্নাফ লিইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ। লিখেছেন কে? আল ইমাম আবি বকর আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবি শাইবা আল আবসি আল কুফি। আল মাউলুদ, তার জন্ম হলো 159 হিজরি, আল মুতাওয়াফা 135 হিজরি। তো তিনি এই কিতাবটি লিখেছেন। তিনি এই কিতাবটি হলো 25 খণ্ডের। 25 খণ্ড, একটা খণ্ড যদি এরকম হয় 25টি খণ্ড কত বড় হতে পারে। তো 25 খণ্ডের বিশাল কিতাব। এই কিতাবের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআন এবং সুন্নাহ থেকে ইস্তিমবাদকৃত যেসব মাসআলা আছে, এসব মাসআলার 125টা মাসআলা বলেছেন রদ, এগুলো ভুল। এই কিতাবের শুরুতে এই কিতাবের মধ্যে প্রায় 137 পৃষ্ঠা, কিতাবুল মাগাজির আগ পর্যন্ত প্রায় 200 পৃষ্ঠার মতো পুরো অধ্যায় কায়েম করেছেন কিতাবুর রদ্দি আলা আবি হানিফা। আপনাদেরকে আমি দেখাচ্ছি। মুসান্নাফে ইবনে আবি শাইবা তিনি 125টি মাসআলা রদ করেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ইস্তিমবাদকৃত মাসআলা থেকে। এই মাসআলা তিনি যে রদ করলেন, এর জবাব অর্থাৎ তার এই রদ করা সঠিক হয়েছে কি হয় নাই, এর জবাবে ইমাম আল্লামা যায়েদ ইবনে হাসান আল কাউসারি রাহিমাহুল্লাহ তার সংকলিত কিতাব, তার লিখিত কিতাব আল নুকাতুত তরিফা ফি তাহাদ্দুসি আন রুদুদি ইবনে আবি শাইবা আলা আবি হানিফা, এই কিতাবের মধ্যে তিনি তার এখানকার কৌল হলো 125 মাসাইলাতি, যে 125টি মাসআলার মধ্যে ইখতিলাফ রয়েছে, ইখতিলাফ আলাইহা বিইবনে আবি শাইবা মা ইমাম আবু হানিফা, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি আলাইহির সাথে ইখতিলাফ, অর্থাৎ তিনি রদ করেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 125টি মাসআলা। তো যে কথা বলেছিলাম যে যায়েদ হাসান আল কাউসারি রাহমাহুল্লাহ তিনি 2টি জবাব দিয়েছেন। এই 25টি মাসআলা রদ হওয়ার যোগ্য কি যোগ্য না, আসলে কি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ভুল করেছেন কি করেন নাই, এর জবাব তিনি 2টা দিয়েছেন। একটা হলো জবাবে তসলিমি, আর একটা হলো জবাবে তাফসিল বা জবাবে ইনকারি। জবাবে তসলিমি কি দিয়েছেন, অর্থাৎ ধরে নিলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই 125টি মাসআলায় ভুল করেছেন। যদি ধরে নেই তিনি ভুল করেছেন, তাহলে আমাদেরকে দেখতে হবে যে সমস্ত ইমাম অতিবাহিত হয়েছেন, যে সমস্ত ফুকায়ে কেরাম অতিবাহিত হয়েছেন, মুস্তাহিদ অতিবাহিত হয়েছেন, তাদের ইস্তিহাদকৃত মাসআলার সংখ্যা কতটি। যদি কেউ 100 মাসআলা ইস্তেমবাদ করে, তার সেখানে একটা ভুল হওয়া, আর যে 1000 মাসআলা ইস্তেমবাদ করে তার একটা ভুল হওয়া 1000 মাসআলার মোকাবেলায় দুটো কখনো এক হতে পারে না। যিনি 100 মাসআলা ইস্তেমবাদ করেছেন, ওনার যিনি 1000 মাসআলা ইস্তেমবাদ করেছেন, ওনার 1000 মাসআলার মোকাবেলায় একটা ভুল হওয়া স্বাভাবিক। তো আমরা একটু দেখি যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোরআন এবং হাদিস থেকে কয়টা মাসআলা ইস্তেমবাদ করেছেন। এক্ষেত্রে 3টা মতামত পাওয়া যায়, 3টা কৌল পাওয়া যায়। ইমাম আল্লামা যায়েদ ইবনে হাসান আল কাউসারি রাহিমাহুল্লাহ প্রথম যে মতামতটি উল্লেখ করেছেন সেটা হলো মশহুর কৌল, যে ইমামে আজম কোরআন এবং সুন্নাহ থেকে কয়টা মাসআলা ইস্তেমবাদ করেছেন। প্রসিদ্ধ যেই কৌল, সেই কৌল হলো 83,000। কয় হাজার? 83,000 মাসআলা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইস্তেমবাদ করেছেন। এখন আমরা একটা কাজ করি, এই 83,000 মাসআলাকে আমরা 125-এর মধ্যে ভাগ দিই, তাহলে আমরা দেখতে পাবো যে
664টি মাসআলার মোকাবেলায় যদি ধরে নেই 125টা মাসআলা আবু হানিফা ভুল করেছেন, তাহলে আমরা দেখতে পারবো এই 83,000-এর মধ্যে ভাগ দিয়ে যে 664টা মাসআলার মোকাবেলায় একটা ভুল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় মতামতে আসি, এটা হলো ইমাম কিরমানি রাহমাহুল্লাহ। তিনি তার ওফাত হলো 1021 হিজরিতে, 1021 হিজরি তার ওফাত। তিনি বলেছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইস্তেমবাদকৃত মাসআলার সংখ্যা হলো 5 লাখ। কত? 5 লাখ। তো আমরা যদি 125টা মাসআলা 5 লাখের মধ্যে ভাগ দিই, তাহলে আমরা দেখতে পাবো 4000 মাসআলা। 4000 মাসআলার মোকাবেলায় একটা ভুল, এটা খুব দুঃসাধ্য বিষয় নাকি এটা স্বাভাবিক হতে পারে? অস্বাভাবিক কোনো বিষয়? একেবারেই স্বাভাবিক। 4000 মাসআলার মোকাবেলায় একটা ভুল হওয়া এটা অস্বাভাবিক কিছু নয়। আমরা তৃতীয় মতামতে আসি, আল বিদায়াত ওয়ান নিহায়া। আল্লামা ইসমাইল ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ওনার ওফাত হলো 774 হিজরি। উনি বলেছেন যে ইমাম আজম উনি উসুলুল ফিকহ মাসআলার উসুলের দিক থেকে হয়তো হিসাব করেছেন যে ইসমাইল ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইস্তেমবাদকৃত মাসআলার সংখ্যা হলো 1,02,70,000। ভাবা যায় 1,02,70,000। আমরা যদি 1,02,70,000-কে 125-এর মধ্যে ভাগ দিই, তাহলে আমরা দেখতে পাবো 82,160টি মাসআলার মোকাবেলায় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা ভুল করেছেন। অতএব যদি কোনো ফকিহ, যদি কোনো হাফিজ হাদিস 82,160টি মাসআলার মোকাবেলায় ইমামে আজম রাহিমাহুল্লাহ যদি তিনি একটি ভুল করে থাকেন, এটা একেবারেই স্বাভাবিক। তো সেক্ষেত্রে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে যদি কোনো মুহাদ্দিস, কোনো ফকিহ, কোনো মুহাদ্দিস বা কোনো ফকিহ যদি রদ করেন, তাহলে সেটা তার খেয়ানত হবে, ইলমের খেয়ানত হবে। এরপরে আমরা 82,160 বাদ দিলাম। আমরা যদি 4000 মাসআলার পরিপ্রেক্ষিতে যদি একটা ভুল ধরে যদি তাকে রদ করার চেষ্টা করি, সেটাও আমাদের খেয়ানত হবে। ঠিক একইভাবে 664টি মাসআলার মোকাবেলায় একটা ভুল হওয়া এটা একেবারেই স্বাভাবিক। অতএব আমরা যদি তার উপরে রদ করি, তাকে যদি জবাহ করার চেষ্টা করি, তাহলে তার উপর আমাদের জুলুম হবে। আল মুসান্নাফ ইবনে আবি শাইবা তিনি যে 125টি মাসআলার ক্ষেত্রে ভুল ধরেছেন, জায়েদ হাসান আল কাউসারি রাহিমাহুল্লাহ তার থেকে আমরা এখন যে জবাবটা শুনলাম সেটা হলো আল্লামা জায়েদ হাসান কাউসারি রাহিমাহুল্লাহ তিনি জবাবে তাসলিমি দিলেন। এখন আমরা শুনি জবাবে তাফসিলি, অর্থাৎ জবাবে ইনকারি। জবাবে ইনকারি কি? অর্থাৎ মুসান্নাফ ইবনে আবি শাইবা তিনি যে 125টি ভুল দেখিয়েছেন, আমরা এটাকে মানবই না, একেবারেই মানব না। আমরা কি করব? প্রামাণিক দলিল এবং যৌক্তিকভাবে আমরা প্রমাণ করব না তিনি যে 125টি ভুল উল্লেখ করেছেন এটা মূলত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ভুল ছিল না, আমাদের হয়তো বুঝতে ভুল হয়েছে। সেটা কিভাবে? 125টি মাসআলার মধ্যে 51টি মাসআলা আছে। কয়টি? 51টি মাসআলা আছে, যে মাসআলাটি মুখতালাফুল হাদিস, হাদিসের মধ্যে ইখতিলাফ। অতএব হাদিসের মধ্যে যদি ইখতিলাফ থাকে, তো কোনো ইখতিলাফি বিষয়কে আমি যদি বলি না যায়, তাহলে এটা আমার ভুল হবে। ইখতিলাফি বিষয়কে কখনো রদ করা যায় না। দ্বিতীয়তে আসি, এই 125টি মাসআলার মধ্যে 5টি মাসআলা আছে এমন, যে 5টি মাসআলা কিতাবুল্লাহর উপরে ইমামে আজম জিয়াদতি করেছেন। কিতাবুল্লাহর উপরে ইখতিলাফ, কিতাবুল্লাহর উপরে তিনি আমল করেছেন, কিতাবুল্লাহ আমল করেননি। কি কারণে করেছেন কিতাবুল্লাহর উপরে আমল?
কি কারণে তিনি কিতাবুল্লাহর উপর আমল ছেড়ে দিয়েছেন? কারণ আমরা জানি যে খবরে মাশহুর এবং খবরে মুতাওয়াতির যখন আমরা পেয়ে যাব, যদি কোনো আয়াতের মোকাবেলায় খবরে মাশহুর অথবা খবরে মুতাওয়াতি আমরা পেয়ে যাই, তাহলে কিতাবুল্লাহর উপর জিয়াদাতি জায়েজ আছে। সুবহানাল্লাহ। এরপরে আসি, এই 125টি মাসআলার মধ্যে 38টি মাসআলা আছে, যে 38টি মাসআলা ফাহমুল হাদিসের উপরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমল করেছেন। 38টি মাসআলা ফাহমে হাদিসের উপরে। ফাহমে হাদিস কি জিনিস? এটার জন্য আমরা একটা হাদিস শুনতে পারি যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাফেলাকে বনু কুরাইজা একটি মসজিদে প্রেরণ করলেন। সময়টা ছিল আসরের পূর্ব মুহূর্তে, আসরের আগে। নবীজি বললেন যে তোমরা খুব তাড়াতাড়ি বনু কুরাইজা ওই মসজিদে গিয়ে নামাজ পড়ো, খুব তাড়াতাড়ি যাও, যাতে করে তোমরা আসরের নামাজ বনু কুরাইজার মসজিদে নামাজ পড়তে পারো। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যে কাফেলা ছিল তারা চলতে লাগলেন। প্রতিমধ্যে আসরের সময় ঘনিয়ে আসলো। এখন সাহাবাদের মধ্যে দুইটা দল হয়ে গেল। কেউ বললেন, নবীজি আমাদেরকে বলেছেন যে আমরা বনু কুরাইজার মসজিদে উপস্থিত হয়ে ওখানে পৌঁছে আমরা আসরের নামাজ আদায় করব, কারণ এটা নবীজির আদেশ ছিল। আবার কোনো সাহাবী তারা বললেন যে না, নবীজি আমাদেরকে বনু কুরাইজা মসজিদে নামাজ পড়তে বলেছেন এজন্য যাতে আমরা খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছতে পারি। যেহেতু এখন আসরের সময় হয়ে গিয়েছে, তো আমরা এখনই এখানে নামাজ পড়বো, এরপরে আমরা বনু কুরাইজা মসজিদে যাব। তো এখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে দুইটা দল হয়ে গেল। কেউ আজানের সাথে সাথে নামাজ পড়ে নিল, কেউ সেখানে পৌঁছে নামাজ পড়ল। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন তারা। আসার পরে ঘটনা বললেন। নবীজি বললেন, তোমরা উভয়ে যা আমল করেছ উভয়টাই সঠিক, উভয়টাই জায়েজ। যারা ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়ে নিয়েছো, তোমরাও সঠিক কাজ করেছো। যারা আমার কথা অনুযায়ী তোমরা সেখানে পৌঁছে আসরের নামাজ আদায় করেছো, তোমরাও সঠিক করেছো। তাহলে বোঝা গেল হাদিসের ফাহাম থেকে যদি দুইটা মত বের হয়, দুইটা ফাহাম, দুইটা জিনিস যদি বুঝে আসে, তাহলে দুইটার উপর আমল করা এখানে না জায়েজের কোনো বিষয় নাই। অতএব 38টি মাসালা, যে 38টি মাসালায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফাহমুল হাদিসের উপরে আমল করেছেন। এই 125টি মাসালা মুসান্নাফে ইবনে আবি শাইবা তিনি উল্লেখ করেছেন যে আবু হানিফা ভুল করেছেন। এর মধ্যে 15টি মাসআলা এমন যে মাসআলার ক্ষেত্রে নিসবত করতে গিয়ে ইমামে আজম ভুল করেছেন, এবং এর মধ্যে 3টি মাসআলার মধ্যে ইখতিলাফ রয়েছে, আর একটি মাসআলা হলো মুজারাত। আমরা খেয়াল করতে পারি যে মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে 121 নম্বর হাদিস, মুজারাত। হাদাসানা আবি উসামা হাদাসানা উবাইদুল্লাহ ইবনে উমর আন নাফি আন